হ্যালো বন্ধুরা, তো আজকে আমি নতুন এই ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো পেঁয়াজ বাটা দিয়ে চিংড়ি মাছ। তো এই রেসিপিটা বানাতে কি কি লাগছে, প্রথমেই লাগবে চিংড়ি মাছ। তো আমি এখানে 8টা চিংড়ি নিয়েছি, আর নিয়েছি আদা রসুন পেস্ট 1 চামচ করে, আর এখানে 3টে পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট, আর লাগছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর গোটা গরম মশলা। এই যে প্রথমে কড়াই বসিয়ে দিলাম, এবার একটু তেল দিয়ে দেবো। চিংড়ি মাছ রান্না করতে গেলে একটু তেল লাগেই। একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। তো তেল তো গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তো আঁচটা মিডিয়ামে রাখবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর টমেটো পেস্ট। মশলাটাকে একটু কষাবো ভালো করে। তো পেঁয়াজ বাটা আর টমেটোটা কষানো হয়ে গেলে দেবো আদা রসুন পেস্টটা। এবার এটা দিয়েও একটু কষাতে হবে। আদা রসুন পেস্টটা একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, তোমরা যেরকম পছন্দ করো সেরকম দেবে। আর দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি, কারণ চিংড়ি মাছটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। এটা একটু কষানো হোক। তো এটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম এই গুঁড়ো মশলাগুলো সব। এটা দিয়ে আবার একটুখানি কষাতে হবে। কালারটা দেখো কত সুন্দর লাগছে। এটা দিয়ে একটুখানি কষাবো, নাহলে গুঁড়ো মশলার গন্ধ বেরোবে। কষানো হয়ে গেছে ভালোভাবে। তো এবার এই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো।
দিয়ে এবার একটু কষিয়ে নেব চিংড়ি মাছটা। আর তোমাদের যদি চিংড়ি মাছ ভেজে রান্না করতে ইচ্ছা করে সেটাও করতে পারো, কেন আমরা একটু এরকমভাবেই রান্না করে খেতে ভালোবাসি। যাদের ইচ্ছা যে ভেজে রান্না করবে তারা তাও করতে পারো, ভেজেও করতে পারো চিংড়ি মাছ। এবার একটু এটা কষবে হালকা। আমার ভালোভাবে এটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে এসছে রান্না দিয়ে, তেল ছেড়ে ছেড়ে বেরিয়েছে। তো এবার আমি দেবো, অল্প করে দেবো, বেশি জল দেবো না, কারণ এটা একটু গ্রেভি খেতেই ভালো লাগে। হালকা জল দেবো, জল দিয়ে দিয়েছি একদম অল্প। আর একটুখানি জল দিয়ে দিই, ব্যাস। তো এবার এটা একটু সেদ্ধ হোক, তারপর তোমাদের নামিয়ে দেখাচ্ছি যে কেমন হলো। এবার চিংড়ি মাছটা দেখি কতদূর হলো। এই যে ঝোল শুকিয়ে গেছে আর তেলও বেরিয়ে গেছে, এরকম গ্রেভি গ্রেভি হবে জিনিসটা। সবার লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও ভালো হবে। যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো, হালকা ঝাল, তো তাদের জন্য এই রেসিপিটা সবাই বানিয়ে খাও ভাতের সাথে, খুব ভালো লাগবে খেতে। তো একটু ভালো লাগলে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে।